বাংলাদেশে খুব সফলভাবেই দেখা যাচ্ছে যে রামবুতান ধরছে এবং এখন প্রায় ম্যাচিউর পর্যায়ে আছে। ভালো দামে বিক্রিও হচ্ছে এবং এখানে কিন্তু খুব বেশি পরিচর্যা যে দরকার তা না। তবে লিচু যে সময় ফুল আসে এটারও ঠিক একই সময় ফুল আসে, তবে এটা প্রায় 5 মাস লাগে পুরো ম্যাচিউর হইতে। এবং এটা ম্যাচিউর হওয়ার পর এটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করা যায় এবং যেটা যে আমাদের চেন শপ বা যে স্বপ্ন আগোরা এসব জায়গায় কিন্তু প্রায় 1-1.5 মাস কিন্তু এটা কিন্তু প্রিজার্ভ করে কিন্তু বিক্রিও করা যায়। এবং এবং এত সুন্দর বিয়ারিং, এক একটা গাছে মনে হচ্ছে যে প্রায় 5 মনের মতো করে ধরছে। এবং এরা এই গাছগুলো সব এই থাইল্যান্ড থেকে কিন্তু এই চারাগুলো এনেছিল এবং এই ভালুকায় খুব সফলভাবেই কিন্তু এই ফসলের চাষটা হয়েছে এবং সার্থকভাবে যদি করতেছে এবং বছরে প্রায় 2বার বিয়ারিং হয় এবং 12 মাসি, এই যে 12 মাসি এখানে কোনোটাই হয়তো সবুজ কাঁচা ফল। এই যে উনিও একজন এই উদ্যোক্তার একজন এবং আস্তে আস্তে হলুদ। ওয়ালাইকুম সালাম। আপনারা মানে সবগুলো কি একই সময় লাগাইছিলেন? কিন্তু ভেরিয়েশন দেখতে একই সময় প্ল্যান করা স্যার। আচ্ছা আচ্ছা, কিন্তু একটু ভেরিয়েশন হচ্ছে যে বিয়ারিং এ, মানে এটা 12 মাসি হওয়ার কারণে স্যার এই যে দেখেন মাত্র কালার গুলো আসতেছে। আর আদার হ্যান্ড স্যার এই যে এই সাইডে দেখেন পুরো একদম থেকে। কিন্তু এটাও কি আরেকবার আসবে? জি স্যার, এটার পরে আবার মানে নভেম্বর পর্যন্ত আলহামদুলিল্লাহ বাগানে ফল থাকে। জি স্যার, মানে প্রায় বলতে গেলে রাউন্ড দিয়ে আরই ফল থাকে একটা। হ্যাঁ, ফেব্রুয়ারি টু নভেম্বর আমাদের হচ্ছে শুরু হয়। এগুলো তো ফেব্রুয়ারিরই ফল, এই যেগুলো লাল হয়েছে। আচ্ছা আচ্ছা, এটা উঠে যাওয়ার পর আবার ফুল আসবে আবার। জি, একদম নভেম্বর পর্যন্ত। ফুলটাও কি এরকম সবুজই থাকে না প্রথম যখন আসে? এরকমই গুটি থাকে, গুটি থেকে আস্তে আস্তে বড়। আচ্ছা আচ্ছা, এটা একদম লিচুর মতোই চেহারা, তবে এটা মানে খোসাটা এত বেশি প্রোটেক্টেড হওয়াতে রোগ বালাই, পোকামাকড় আক্রমণ, বাদুড়ের আক্রমণ সবই কিন্তু খুব কম। তাতে কিন্তু একটা নির্ঝঞ্ঝাট চাষ এবং এটা সম্ভাবনাময় একটা ফসল। এবং বাংলাদেশের যারা তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এটা নিয়ে আগাইতে পারে। এবং আমার মনে হচ্ছে যে এটা বাজার মূল্য যেহেতু 1500 টাকা করে প্রতি কেজি তারা বাগান থেকে বিক্রি করতেছে, তো এটার দাম বা কাস্টমার কেমন এখানে কি? স্যার আমাদের যেমন হচ্ছে আমরা এর আগে পেয়ারা করেছিলাম, তারপর পেঁপে করেছিলাম, তারপর হচ্ছে বড়ই করেছিলাম। আমাদের নিয়ে যেতে হতো, প্লাস বলতো যে রেখে যান, পরে টাকা দিয়ে দিব। 10-12 টাকা কেজি হিসেবে আমরা পাইতাম। অন আদার হ্যান্ড এটা হচ্ছে স্যার আমাদের মানে অনলাইনে আমরা যখন পোস্ট করেছি, বাগান থেকে এসে বিভিন্ন মানুষ আমাদের এখান থেকে নিয়ে যাচ্ছে স্যার। মানে আপনাকে কোনো আর আমাদের কোনো মার্কেটিং, শুধু অনলাইনে এখানে বসে আমরা সেল করি। আচ্ছা আচ্ছা, এনারা কি ক্রয় করা নিয়ে যাচ্ছে যে খুবই সুন্দর এবং বড় বড় সাইজ, এটা নিয়ে যাচ্ছে না? বিক্রি হয়ে গেল এখান থেকে, বাগান থেকে বিক্রি হয়ে গেল। এটা খুবই একটা সম্ভাবনা ফসল। আপনি আসলে পড়াশোনা কি করছিলেন? স্যার আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। গুড গুড গুড। তারপরে এগ্রিকালচারের ইনভেস্ট তারপরে স্যার আমি শিক্ষকতা করতাম। আচ্ছা, জি, আমি সার্জন উইলসন স্কুলে ছিলাম, আমি আগা খান একাডেমিতে ছিলাম। গুড। এন্ড পাশাপাশি স্যার আমি এটাও শুরু করে দিয়েছিলাম। গুড। আপনি তাহলে তো খুবই একজন সফল উদ্যোক্তা হিসাবে কি আপনাকে এইটাই সফলতা বেশি এনে দিল, এই ফসলটাই? জি আলহামদুলিল্লাহ, আমাকে রামবুটানটাকে আপনার এখানে ক্লিক করে গেছে। এবং আপনি কি চারা তৈরি করতে পারতেছেন নাকি ওই টেকনিকটা? আমরা এখনো সক্ষমতা অর্জন করি নাই চারা তৈরির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো আমরা আমাদের হর্টিকালচারিস্টদের সহযোগিতা নিয়ে আমরা দেখলাম, সহযোগিতা আমরা চাচ্ছি। এটা যে আমরা দেখতেছি বিভিন্ন ভাবে কলম করা যায়, তো এটাকে পুরো দেশে ছড়ায় দিতে পারলে এটা আমাদের মনে হয় যে আমাদের দেশের চাহিদা পূরণ করে এক্সপোর্ট করার করতে পারবো। জি, আমাদের আমি বিশ্বাস করি স্যার এক্সপোর্ট হ্যাঁ হ্যাঁ, এটা অনেক চাহিদা এবং এটা একটা ফলের রাজা বলা যায়। হ্যাঁ, এইটা দেখা যাচ্ছে একটু আবার অন্য কালারের একটা ভেরিয়েশন। এটা হচ্ছে স্যার এই যে একটু রাউন্ড, এটা হচ্ছে ওভালিশ, এটা হচ্ছে রাউন্ড ফলটা, রাউন্ড এবং কালারটা একটু ম্যাজেন্টা। এটা খুবই সুন্দর, খুব ফুলের মতো ফুটে আছে এবং দেখতেও একটা। এবং এটা যদি অ্যাগ্রো ট্যুরিজমের জন্য কিন্তু আপনার খুব একটা ভালো, এই যে আমরা এসে কিন্তু খুব বিনোদনের ইয়ে পাচ্ছি। আপনি কি এখানে কাজ করেন নাকি? না, তাদের সাথে। আচ্ছা আচ্ছা, গুড। তো ধন্যবাদ আপনাদের।